মোবাইল থেকে এই হেডফোন চিহ্ন রিমুভ করবেন কিভাবে। দেখুন, অনেক সময় আপনারা ইয়ারফোন ব্যবহার করেন আর না করেন, অনেক সময় দেখা যায় মোবাইলের স্ক্রিনে উপরে এই হেডফোন চিহ্নটি উঠে থাকে। আর যখনই এই হেডফোন চিহ্ন উঠে থাকে দেখা যায় ফোনের সাউন্ড কিন্তু অফ হয়ে যায়। এক্ষেত্রে আপনারা অনেক রকম সমস্যায় পড়ে যান, অনেকে বিভ্রান্ত হয়ে যান যে আপনারা কি করবেন খুঁজে পান না। তাই এই ভিডিওটিতে আমি এমন কিছু প্রসেস দেখাবো যেগুলো করলে আপনার যে হেডফোন চিহ্ন কিন্তু নিমিষে রিমুভ হয়ে যাবে। আর কিভাবে কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে। আপনাকে দুটি সিস্টেমে আপনারা এই রিমুভ করে নিতে পারবেন। আমি প্রথম সিস্টেমটি দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে প্রথম সিস্টেমে আপনাকে রিমুভ করার জন্য যে কাজটি করতে হবে, আপনার ফোনের সেটিংস ওপেন করে নিতে হবে। সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখান থেকে আপনারা সিস্টেম সেটিংস দেখতে পাবেন। এখন এখান থেকে সিস্টেম সেটিংসটি ওপেন করবেন। সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা রিসেট অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি রিসেট অপশানের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন, এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস নামের একটি অপশান। আপনি এখন এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানটি ওপেন করবেন। করলে এখান থেকে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে নিচে রিসেট অল সেটিংস নামের একটি অপশান আসবে। এখানে ক্লিক করলে আপনাদের ফোনের পিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকলে সেটা চাইবে আনলক করবেন, সাথে সাথে আপনার ফোনটি বন্ধ হয়ে চালু হয়ে যাবে এবং দেখতে পাবেন এখান থেকে আপনাদের যেই হেডফোন চিহ্ন আছে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। আবার অনেকের ফোনে দেখা যায় যে আপনারা এই সেটিংসটি খুঁজে পান না। এই সেটিংসটি যারা খুঁজে পান না তারা অ্যাপসের মাধ্যমে কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন। আর অ্যাপসের মাধ্যমে কিভাবে রিমুভ করবেন চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিই। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজ করবেন, আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আপনারা জাস্ট ডিজেবল লিখে ডিজেবল ইয়ারফোন লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এই যে লেখাটি এসছে, এই লেখাটি লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। যখন এই লেখাটি লিখে সার্চ করবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, তার মধ্যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে যে এই অ্যাপ্লিকেশন আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। সিম্পল একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশন শুধু এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। এই ইনস্টল করার জন্য এখান থেকে যে উপরে যে ইনস্টল বাটনটি দেখতে পাবেন এখান থেকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপ্লিকেশানে কোনো পারমিশন দেওয়ার প্রয়োজন হয় না, কোনো কিছু প্রয়োজন হয় না। সিম্পল একটা অ্যাপ্লিকেশান। জাস্ট এখান থেকে এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করবেন। তারপরে এখান থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল হলে এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাবেন এখান থেকে এই যে হেডফোন আইকন, তারপরে আছে এখান থেকে স্পিকার আইকন। আপনারা যে কাজটি করবেন এখান থেকে স্পিকার আইকনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে দেখতে পাবেন এই স্পিকার আইকনের উপর ক্লিক করবেন, সাথে সাথে দেখতে পাবেন আপনাদের ফোনের উপর থেকে যে চিহ্নটি আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর যদি রিমুভ না হয় কিন্তু সাথে সাথে সাউন্ড এখান থেকে চলে আসবে। আর এই সাউন্ড আসছে কিনা সেটা চেক করার জন্য দেখতে পাবেন এই টেস্ট সাউন্ড অপশান। আপনি যে এই টেস্ট সাউন্ডের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার ফোনের এই সাউন্ডটা কিন্তু চলে আসবে। কিন্তু অনেক সময় দেখা যায় সাউন্ড চলে আসে কিন্তু এই হেডফোন চিহ্নটি এরকম থেকে রিমুভ হয় না। তো এই হেডফোন চিহ্ন এখান থেকে রিমুভ করার জন্য যে কাজটি করতে হয়, এখান থেকে 2-1 দিন পর আপনাকে যে কাজটি করতে হবে, এইখান থেকে যে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আনইনস্টল করে ফেলবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের এই হেডফোন চিহ্ন ওটাও চলে যাবে এবং আপনার যে সাউন্ডটি ছিল সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের ফোনের হেডফোন চিহ্ন এখান থেকে রিমুভ করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।